नाम सुना ओहद पहाड़? ये ओहद पहाड़ है। और दूसरा छोटा एक पहाड़ है, ये कौन सा पहाड़ है? इसके नाम जो है जबल रुम्मात। ওইটা কি বলছিলাম? ওহদ পাহাড়। আর এটা কি? জবল রুম্মাত পাহাড়। আর এই জায়গাতে কি হয়েছিল বলছিলাম যে যুদ্ধ হয়েছে। ये जगह में जंग हुआ, ये जगह में आप सल्लल्लाहु अलैहि वसल्लम का दांत मुबारक शहीद हुआ। এই জায়গাতে কি হয়েছে? যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক কি হয়েছে? শহীদ হয়েছে। আর ওহদ পাহাড় যখন যুদ্ধ চলতেছে তখন ওহদ পাহাড়ে আওয়াজ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে চলে আসেন, আমি আপনাকে কি করব? হেফাজত রক্ষা করব। তো আমার রাসূল বলছেন, ওহদ, তুমি তো পাহাড়, তুমি তো পাথর, তুমি তো কি মানুষ না, ইনসান না, তুমি কিভাবে আমাকে চিনলা? তো তুমি আমাকে মহব্বত করো, আমি তোমাকে মহব্বত করলাম। আমি কি করলাম? তোমাকে মহব্বত করলাম। এটা জান্নাতে যাবে পাহাড়টা। তারপরে দেখেন এই জবলের রুম্মাত যেটা হয় দেখছেন, এই পাহাড়টা হচ্ছে যেখানে শোহদা ইকরাম শহীদ হয়েছেন। 70 জন শহীদ হয়েছে না? এই শোহদা ইকরাম এখানে শহীদ হয়েছেন। আর মাকবারে শোহদা ওই সামনে আছে, আমরা এখানে জিয়ারত করব ওখানে, ঠিক আছে? ইনশাআল্লাহ। যাদের কারণে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা আল্লাহর রাস্তায় জন্য দ্বীনের জন্য শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ বলেছেন তারা মৃত নয়, তারা কি? জীবিত। তারা কি? জীবিত নয়, তাদেরকে আল্লাহ কবরের মধ্যে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তো ওই শোহদা ইকরামের মাকবারা আছে, আমরা গিয়ে ওখানে। রাসূল বলেছেন, খবরদার আমার সাহাবারা, আমি যতক্ষণ তোমাদেরকে বলবো না, যতক্ষণ তোমরা যে অবস্থানে আসো সেখান থেকে তোমরা আসিও। কথা বলছেন? যে যেখানে অবস্থান করতেছ সেখান থেকে তোমরা আসিও না, আমি না বলা পর্যন্ত, আমি না বলা। কিন্তু আমার রাসূলের কথাটা ওরা শুনে নাই। কেন শুনে নাই? যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, 2-5 জন যখন কাফেরদেরকে হত্যা করে ফেলছে, মেরে তারা কাফেররা সবাই ভাগি গেছে। কোথায়? কাফেররা কোথায় গেছে? সবাই ওই পাহাড়ের পিছনে চলে গেছে, ওই পাহাড়ের পিছনে চলে গেছে। যাওয়ার পরে যখন কাফেররা ভাগি গেছে, তখন ওদের কাছে অনেক সম্পদ ছিল। কি ছিল? যাকে বলা হয় গনিমতের মাল। কি ছিল? গনিমতের মাল। অনেক তাদের কাছে সম্পদ ছিল। তো ওই সাহাবায়ে কেরাম কি করতেছেন, ওই যে মালগুলো ফেলে ভাগি গেছে না, ওই মালগুলোর জন্য সবাই কি ছুটাছুটি শুরু করে দিয়েছে, মালগুলা নেওয়ার জন্য ছুটাছুটি শুরু করে দিয়েছে। এবং পিছন থেকে এক মুনাফিক এসে ওদেরকে খবর দিছে, এই তোমরা আসো। মুসলমানরা কি তাদের কি মালামাল নিয়ে তাদের তারা গার্ড ছেড়ে দিয়েছে, তারা যুদ্ধের যে অবস্থান ছিল এটা ছেড়ে দিয়েছে, মালের জন্য কি ছুটাছুটি করতেছে। কথা বলছেন না? যেমনি ভাবে আমি বললাম তোমরা তোমার মাল কিন্তু এইদিকে অন্য একদিকে অনেক চলে গেছে না। তো আমার রাসূল বলছে, খবরদার, যে কথা আমি বলবো না এত পর্যন্ত তোমরা গার্ড ছাড়বে না। কিন্তু আমার রাসূলের কথা শুনে পিছন থেকে যখন ওরা আসিয়া একসাথে 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তখন আমার রাসূল বেশি কষ্ট পেয়েছে, সাহাবারা আমার কথা তোমরা শুনো নাই। সেজন্য যারা গাইডার, সেনাপতি, দলের নেতা, সেই সার কথা শুনতে হবে। কিন্তু আমার রাসূলের সাহাবাগণ শুনে নাই কারণে 70 জন সাহাবা এক জায়গায় শহীদ হয়েছেন। রাসূলের চাচা যখন মদিনায় ছিল তখন শুনছে আমার রাসূল নাকি শহীদ হয়ে গেছে। তখন উনি পাগলের মতো ছুটে আসতেছেন। আসার সময় ওই নবীর চাচাকে যখন পেয়েছেন, এই জায়গাতে একবার যখন পেয়েছে, তাকে এমনভাবে শহীদ করেছেন, নবীর চাচা আমির হামজাকে তার চক্ষু খুলে ফেলেছেন, তার দাঁত খুলে ফেলেছেন, জবান কেটে ফেলেছেন, জিহ্বা কেটে ফেলেছেন, ঠোঁট কেটে ফেলেছেন, আঙ্গুল কেটে ফেলেছেন এবং পা কেটে ফেলেছেন এবং তার সিনা মুবারক ফেটে তার কলিজাগুলো কি বাইরে গিয়ে রয়েছে এবং সামাজ খেয়ে ফেলেছে। এমনভাবে শহীদ করেছেন। কথা বলছেন? তো এমন একটা ট্র্যাজেডি এখানে হয়েছে, যেটা ওহদের ময়দান। এই ওহদে এটা জান্নাতি পাহাড় বললাম, যা এই জান্নাতি পাহাড়। আমরা এখন শহীদান যারা আছেন, যারা শহীদ হয়েছেন, আমরা এখানে শহীদ করবো, জিয়ারত করবো। জিয়ারত করে আমরা সবাই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা। আর ওই জায়গাটা হচ্ছে ওই বোটের বুঝা আছে, একসাথে দিছে এখানে, একসাথে 70টা, ঠিক আছে, একসাথে 70 জন সাহাবা। আর নবীর চাচা আমির হামজাকে এমনভাবে শহীদ করেছে, ওনার সব কিছু কেটে ফেলছে, একদম এমনভাবে শহীদ করেছেন। আমার রাসূল যখন যে শহীদ করেছেন এটা মহিলা ছিল, সে ঈমান নিয়েছে, কিন্তু আমার রাসূল বলছেন তুমি আমার সামনে থেকে তুমি চলে। কেন? তোমাকে দেখলে
আমার চাচাকে তো মনে পড়ে, কারণ তুমি এমনভাবে আমার চাচাকে শহীদ করেছো যেটা আমার কি হয়, কষ্ট লাগে। সেই আমির হামজাকে গোসল দেওয়ার জন্য সাহাবায়ে আমরা সবাই কি করতে ফুটে উঠেছে, কিন্তু আল্লাহ বলছেন আমার আমির হামজাকে আমি 800 বলে নিয়ে গেছি, ওখানে আমি গোসল দিয়েছি, ওনার গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই নাই নাই। এত বড় সম্মান দিয়েছেন কাকে, সৌদিকে, ঠিক না? চলেন আসি আমরা ওই সামনে।